আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর থাম্বনেল এবং আমাদের টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা নতুন একটা বিষয়, যেটা আমাদের খুবই অ্যাডভান্স একটা বিষয় নিয়ে আমরা মূলত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং কিছু বিষয় প্রথমে একটু ধারণা দিব। পুরো ভিডিওটা দেখলে আপনি এআই অটোমেশনের সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং প্র্যাকটিক্যালি আপনি ফাইনালি গিয়ে একটি কাজ করতে পারবেন। তো সেটা করার জন্য সবার আগে চলেন আমরা চলে যাই। এখানে আমরা সবার আগে একটু বুঝে নিই যে এআই অটোমেশনটা আসলে কি। এআই অটোমেশনটা আসলে কি একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে বুঝাই। আপনি ধরে নেন একটা গুগল ফর্ম আপনি ফিল আপ করছেন, সেই গুগল ফর্মের ডেটাটা কোথায় যায়? আপনার ব্যাক এন্ডে গুগল শিটে বা আপনি যেখানে স্টোরেজ করতে চান সেখানে চলে যায়, তাই না? আচ্ছা, জাস্ট এইটা হচ্ছে নর্মাল কাজ। এখন এখানে আরেকটু আমরা অ্যাডভান্স অটোমেশন অ্যাড করতে পারি। যখন একজন ইউজার আমাদের গুগল ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার সাথে সাথেই তার ইমেইলে একটা ইমেল চলে যাবে। হয়তো আমরা কোনো একটা ইনফরমেশন তার ইমেইলে জানাতে চাই ফর্ম ফিল আপ করার পর। আগে কি হতো, কি একজন ফর্ম ফিল আপ করতো, আমাদের কাছে ইউজারের ডেটাটা আসতো, তারপর আমরা কি করতাম, সবার ইমেলগুলো বা ইন্ডিভিজুয়ালি একজনকে ইমেল করতাম। কিন্তু এখন কি করা যায়, আপনার যখন কি একজন আপনাকে ফর্ম ফিল আপ করবে, আমি এই অটোমেশনটা যে শুধুমাত্র ফর্ম ফিল আপের মধ্যেই লিমিটেশন তা কিন্তু না, আরও অনেক জায়গায় এটা ব্যবহার করা হয়। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো কেউ একজন ফর্ম ফিল আপ করলো, ফর্ম ফিল আপ করার সাথে সাথে তার ইমেইলে তার নাম সহ মেনশন করে আপনি যেই ইমেইলটা পাঠাতে চান চলে যাবে। আগে চলেন আমি একটু প্র্যাকটিক্যাল এটা একটু দেখি। তো এখানে আমার একটা ফর্ম আছে, তো সেই ফর্মের মধ্যে আমি এখানে কিছু ডেটা ডেমো তৈরি করে রাখছি। লাইক এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে লিখলাম ট্রানজ্যাকশন আইডি, এটা লিখলাম। লিখার পর এখানে মেল ফিমেল আমরা এগুলো দিয়ে সাবমিট করলাম। আমাদের কি হলো, ফর্মটা সাবমিট হয়ে গেল। এই ফর্মটা কি হয়েছে, সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর কি হবে জানেন, সাবমিট হওয়ার পর অটোমেটিকলি এখানে একটা জ্যাপ কাজ করবে। মানে আমরা জ্যাপিয়ারের মাধ্যমে অটোমেশন করছে। অটোমেশন করার অনেকগুলো ওয়ে আছে, বাট আমরা মূলত এখানে একটা জ্যাপ আমাদের তৈরি করে রাখছি। সেই জ্যাপটা মূলত আসলে কি কাজ করে দেখেন, এখানে একটা জ্যাপ তৈরি করা আছে, এখানে একটা ট্রিগার সেট করা আছে। যখন আমরা আমরা আমাদের যদি জ্যাপগুলোতে যাই, যে জ্যাপগুলো আমাদের তৈরি করা আছে, আমরা যদি রানিং জ্যাপগুলো দেখি, এই যে এটা দেখেন, এটা আমি একটু ওপেন করি, দেখেন। সো এই জ্যাপটা কি তৈরি করা আছে, কেউ একজন গুগল ফর্ম ফিল আপ করবে, সে ফর্ম থেকে সে ডেটা পাবে, সেটা অটোমেটিকলি তার ইমেইলে চলে যাবে। হ্যাঁ, কীভাবে চলে যাবে, আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করছি, তাই না? দেখেন, এই যে ইমেল দিয়ে ফর্মটা ফিল আপ করছি, আমার ইমেল অটোমেটিকলি একটা মেইল চলে আসছে। আবার ইমেইলে অটোমেটিকলি একটা মেইল চলে আসছে। আদৌ আসছে কিনা চলেন দেখি। এই যে দেখেন, প্রগতি আইডি কনফার্মেশন অফ ইয়োর বেসিক ডেটা এন্ট্রি কোর্স রেজিস্ট্রেশন ইমেল। সো এখানে আমার কি একটা ইমেল চলে আসছে। আমি এটার মধ্যে ঢুকলে আমি ইমেইলের ডিটেলসগুলো কি আমি এখানে দেখতে পাবো। হ্যাঁ, এখানে আমাদের কি ইনফরমেশনগুলো তারা দিয়ে রাখছে। সো এই বিষয়গুলো কি আমরা এখানে দেখতে পারবো। এখানে ইমেল দিয়ে খুব সুন্দর করে সব কিছু লেখা আছে। এই জিনিসটাই আজকে আমরা তৈরি করা শিখব, কিভাবে আমরা আমাদের কাজগুলো অটোমেশন করতে পারি। হ্যাঁ, এটা একটা সিরিজ টিউটোরিয়াল হবে। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। আমি অত শর্ট ক্লিপস করবো না, আমি যেই ভিডিওটাতে যেটা দেখাবো সেটা ফুল কমপ্লিট দেখাবো। তার মানে আজকে আপনি অটোমেশন সম্পর্কে ধারণা সহ প্লাস ইমেল অটোমেশন ফুললি আপনি কি জানতে পারবেন। তো চলেন আমি চলে যাই। এটা করার জন্য আমাদের কি লাগবে, আমরা অনেকভাবে অটোমেশন করতে পারি। সবথেকে জনপ্রিয় এনএটেন রয়েছে, জ্যাপিয়ার রয়েছে, ম্যাক রয়েছে। সো বিভিন্ন অটোমেশন কি আমাদের টুলস বা ওয়েবসাইট সেগুলো রয়েছে। কিছু কিছু আছে ফ্রি, কিছু কিছু আছে পেইড। আবার ফ্রিতে কিছু লিমিটেশন আমাদের দিয়ে রাখছে, পেইড আপনি ফুল অ্যাক্সেস পাচ্ছেন। তবে কেউ যদি প্রফেশনালি আপনার এআই অটোমেশন ইউজ করতে চায়, আপনার এখানে কারা এই ভিডিওটা দেখতেছেন, বেশিরভাগ দুই শ্রেণীর। এক, হয়তো আপনার ছোটোখাটো বিজনেস আছে, আপনি অটোমেশন করতে চাচ্ছেন সেটা, অথবা কেউ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাচ্ছেন সেটা। তো ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাইলে ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে অটোমেশনের আপনার পেইড যে বিষয়গুলো তারা পারচেস করে দিবে, বা এটার জন্য আপনি এক্সট্রা তার কাছ থেকে পেমেন্ট নেবেন। আর আপনারা টুকটাক বিজনেস যারা করেন তারা চাইলে আপনারা এই ফ্রি ভার্সনেও আপনারা কি কাজ করতে পারবেন। তো চলেন আমরা এই ধরনের একটা এখন জ্যাপ ক্রিয়েট করব। তো সবার আগে আমাদের কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি একদম প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করতেছি। তো এখানে আপনি সাইন আপে ক্লিক করেন।
সাইন আপে ক্লিক করার পর আপনাকে ইমেল দিতে বলবে, ফার্স্ট নেম লাস্ট নেম, বা এখানে ওয়ার্ক ইমেল বলতেছে, হ্যাঁ, যে আমাদেরকে বিজনেস ইমেল দিতে হবে। আমি সাইন আপে গুগল দিয়ে সাইন ইন করবো। সো আমি এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিই, যে ইমেলটা দিয়ে মূলত হচ্ছে আমি সাইন ইন করবো। সো আমি এখান থেকে কন্টিনিউ করি। ওকে, তো আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ইমেল দিয়ে কন্টিনিউ করলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। কিছু ইনফরমেশন আছে যেগুলো তারা মূলত হচ্ছে জানতে চায়, এগুলো তারা সার্ভে করে আর কি, বলা যায় অনেকটা কি তারা সার্ভে করে। আপনি যে কোনো একটা অপশন আপনি দিয়ে এখান থেকে মূলত হচ্ছে কি চলে যাবেন। আমরা স্কিপ কোশ্চেনটা করি, স্কিপ কোশ্চেনটা করে এই যে জ্যাপিয়ারের আমরা হোম পেজটাতে চলে আসলাম। সো জ্যাপটাকে কি বলা হয়? জ্যাপটাই মূলত হচ্ছে আমাদের এখানে ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো মানে কি, এটা একটা ওয়ার্কফ্লো, এখানে একটা ওয়ার্কফ্লো তৈরি করা হয়েছে। সো এইখানে জ্যাপটাকে বলা হচ্ছে অ্যাজ এ ওয়ার্কফ্লো। তার মানে আমরা এখানে জ্যাপ তৈরি করব কিংবা হচ্ছে ওয়ার্কফ্লো তৈরি করব, সেই ওয়ার্কফ্লোটা অটোমেটিকলি কী করবে, কাজ করবে। তো সেটা করার জন্য প্রথমত এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের জ্যাপ চলে আসবে। এই যে জ্যাপে ক্লিক করলে আমাদের এই ওয়ার্কফ্লোটার এডিটর প্যানেলটা চলে আসবে, যেখান থেকে মূলত হচ্ছে আমরা ট্রিগার সেট করব, অ্যাকশন সেট করব, এ টু জেড আমাদের সব কিছু কি সেট করতে হবে। তো এইটা করার জন্য, তো আমাদের এই ট্রিগার বা অ্যাকশন ঘটানোর জন্য সবার আগে আমাদের যেটা জরুরি সেটা মূলত হচ্ছে আমাদের একটা গুগল ফর্ম লাগবে। হ্যাঁ, গুগল ফর্ম লাগবে। তো আপনি আপনার জিমেল থেকে আপনার জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পর হচ্ছে মূলত হচ্ছে কি আপনার ফর্ম সবাই তৈরি করতে পারেন, না পারলে আপনারা দেখেন কীভাবে তৈরি করবেন। সো এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আপনি নেবেন। ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আপনি সেখান থেকে হচ্ছে আপনি কি ফর্মটা তৈরি করতে পারবেন। এটা বাই ডিফল্টভাবে আসে। আপনি এখানে নাম দেন, ফর্মের কোশ্চেন দেন। হ্যাঁ, আমরা এখানে একটা তৈরি করে ফেলছি অলরেডি। সো এখানে দেখেন টেস্ট এ অটোমেশন, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েছি, এবং আমরা সেটিং থেকে কি করছি, এখান থেকে কালেক্ট ইমেল অ্যাড্রেস মানে রেসপন্ডেড ইমেলটা আমাদের দরকার। সো এখান থেকে আমরা এটা ভেরিফাইডটা ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের গুগল ফর্মটা রেডি, সব কিছু রেডি। চলেন এবার আমরা কাজ শুরু করে দিই। প্রথমত আমাদেরকে ট্রিগার এই অপশনটা ইউজ করতে হবে। ট্রিগার এই অপশনটা ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। প্রথমত কি আমরা গুগল ফর্ম থেকে ডেটাটা কালেক্ট করব। সো আমরা এখানে গুগল ফর্ম লিখলে চলে আসবে। গুগল ফর্ম আমরা লিখি, এটা চলে আসবে। এই যে এটা চলে আসলো। সো গুগল ফর্মে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের দেখেন এখানে ফর্মটার অপশনটা অ্যাপটা চলে আসছে। তবে ট্রিগার ইভেন্টে ক্লিক করে আমরা নিউ রেসপন্স মানে যারা রেসপন্স করবে তাদের ডেটাটা আমরা চাই। সো এখান থেকে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট টাইপটা দেখেন এখানে আপনাদের হয়তো সাইন ইন লেখাটা আসবে। সো আপনারা এখানে কি করবেন, এখান থেকে চেঞ্জ, যেমন আমার এখানে সাইন ইন আছে। সো আপনি কি করবেন, সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে নেবেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা সাইন ইন জিমেল দিয়ে কন্টিনিউ করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। সো কনফিগারের মধ্যে আসি। এখানে মূলত হচ্ছে আমাদের কি আমাদের ফর্মটা সিলেক্ট করে দিতে হবে। যে গুগল ফর্মটা আপনি তৈরি করছেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্টে ক্লিক করলাম, সেটা সিলেক্ট হয়ে গেল। কন্টিনিউতে ক্লিক করি, একটা টেস্ট নেবে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে আমাদের কি টেস্ট নেবে। সো আমাদের এখান থেকে টেস্ট ট্রিগারে ক্লিক করি। আমাদের দেখেন এখানে একটা টিক মার্ক চলে আসবে এবং ট্রিগারটা কি সেট হয়ে গেল। কন্টিনিউ এবং সিলেক্টেড ইভেন্টে ক্লিক করার পর এবার নেক্সট অপশন, মানে বিষয়টা হচ্ছে কি এটা দেখেন আমাদের টিক হয়ে গেছে। অ্যাকশনটা কি ঘটবে? হ্যাঁ, অ্যাকশনটা কি ঘটবে, কেউ যদি ফর্মটা ফিল আপ করে তার ইমেইলে রেসপন্স যাবে, তাই না? সো অ্যাকশনটা ঘটবে আমাদের জিমেইলে আমরা রেসপন্সটা কি পাঠাবো। কারণ জিমেল যখন আমাদের এখানে আসবে তখন আমাদের কি রেসপন্সটা তার ওই জিমেলে চলে যাবে। অ্যাকশন ইভেন্টে ক্লিক করার পর আমরা সেন্ড ইমেল, কি চাই আমরা, ইমেল কারো সেন্ড হোক। তো এখানে অনেকগুলো অপশন আছে অ্যাকশন ইভেন্টের মধ্যে। তো আমরা এখান থেকে সেন্ড ইমেলে ক্লিক করলাম। এখানে আপনাদের আবার ইমেলটা সাইন ইন করার অপশনটা আসবে। সাইন ইনে ক্লিক করে আপনার যেই ইমেলটা থেকে আপনি ইমেলটা সেন্ড করতে চাচ্ছেন, কোন ইমেল থেকে সেন্ড করতে চাচ্ছেন সেই ইমেলটা সিলেক্ট করে দিবেন। নর্মালি আমরা যেই ইমেল দিয়ে জ্যাপিয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেটা সেট করে রাখি। ওকে, সো তারপর হচ্ছে কন্টিনিউ দেব। তারপর আপনি এখানে দেখেন কাকে ইমেল পাঠাবেন। ডেফিনেটলি যে আপনার রেসপন্স করবে, যে আপনার রেসপন্স আসবে তার ইমেলটাতেই তো আপনি ইমেল পাঠাবেন, তাই না? তার ইমেলটাতেই তো আপনি ইমেল পাঠাবেন। তো এখান থেকে চলেন আমরা এখানে সুন্দর করে প্লাসে ক্লিক করে আমরা রেসপন্ডেড ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। ওকে, সিসি বিসিসি এগুলো আমাদের কিচ্ছু লাগবে না। ফর্ম আমরা এখন যেটা মূলত হচ্ছে আমরা এখানে করতেছিলাম, আমাদের মূলত হচ্ছে এখানে দেখেন আমরা কনফিগার করতেছি আমাদের জিমেইলে ফর্ম নেম। সো ফর্ম নেমটা মূলত হচ্ছে কি করব, আমরা যেখান থেকে ইমেলটা পাঠাবো, মানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন বা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হলে ব্যক্তির নাম লিখতে পারেন। হ্যাঁ, সো এখান থেকে মূলত হচ্ছে এই ফর্ম নেমটা এখানে দিতে পারেন। রিপ্লাই টু এটা আমাদের লাগবে না। সাবজেক্ট দেন, আপনি কি সাবজেক্ট দিতে চাচ্ছেন সেটা দেন। ইমেল বডি দেন,
বডির মধ্যে হচ্ছে মূলত হচ্ছে আপনার কি দিতে পারেন। আমি বডিটা যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি। সো এখানে মূলত হচ্ছে কি আপনি হ্যালো, আপনি পার্সোনালাইজ যেহেতু করবেন, ব্যক্তির নাম দেন, সো প্লাসে ক্লিক করে এখান থেকে দেখেন ফুল নেম আমাদের এখানে আছে, এই যে ফুল নেম এটা দিয়ে দিলাম। তারপর মূলত হচ্ছে কি এখানে আপনি একটা মেসেজ বডি আপনি দিয়ে যান, থ্যাঙ্কস ফর সাবমিটিং, আপনি আপনি যা খুশি তাই লিখে দেন, থ্যাঙ্কস, আমি এটা লিখে দিলাম, আপনার মতো করে আপনি লিখবেন। সো কনফিগার করেন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। পাবলিশে ক্লিক করলে কি এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা পাবলিশ করে দিলাম আমরা, এটা আমাদের এটা কি পাবলিশ হয়ে গেল। এখন যদি কোনো ইউজার এটা যদি ফিল আপ করে সাবমিট করে, এটা যদি সাবমিট করে তাহলে অটোমেটিকলি তার ইমেলে মেইল চলে যাবে। উদাহরণ হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে শর্ট লিঙ্ক করে আমি এটাকে কপি করে নিই, কপি করলাম, আমি এখান থেকে আরেকটা ইমেল অ্যাড্রেসে চলে যাই, লাইক হচ্ছে আমি এই ইমেলটাতে চলে যাই, এখানে ফর্মটা ফিল আপ করে আমি হচ্ছে সাবমিট করব, আমি এখানে কি সাবমিট করব। সো এটা রিকোয়ার্ড দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, আমরা এখানে ফার্স্ট নেম দিলাম, তারপর হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে আমরা এখানে কি সাবমিট করব। সো আমাদের এটা কি সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে 2-1 মিনিটের মতো, বা যে সাবমিট করবে তার মেইলে তো অটোমেটিকলি মেইল গেলে সে তো রেসপন্স পাবেই, তাই না। সো আমরা এখান থেকে যদি মোড থেকে ক্লিক করে অল মেইলটা চেক করি, আই থিঙ্ক চলে আসবে 2-1 সেকেন্ডের মধ্যেই। বেসিক্যালি এইটা আমাদের ইনবক্সে আসে, নর্মালি আমাদের ইনবক্সে আসবে। সো আমরা একটু ওয়েট করি বা রিলোড দিই, আমাদের এটা মূলত কি চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, এই যে প্রতিষ্ঠানের নাম বা আপনি ব্যক্তি হলে ব্যক্তির নাম দেন, পরে ইমেলটা দেখেন এখানে চলে আসছে। সো এই জিনিসটাই আমরা ফুললি অটোমেটিক করে ফেললাম, মানে অটোমেশন করে ফেললাম। সো আপনারা বুঝতে পারছেন এই অটোমেশনের বিষয়টা।